আজকের স্টোরিটা যেহেতু পাঠিয়েছে উনি চাচ্ছেন তার নামটা আমি বলি, তাই বললাম না। আমার বাসা গোপালগঞ্জ। ক্লাস 2 থেকে একটা ছেলে আমাকে পছন্দ করত। সে প্রকাশ করে ক্লাস 6-এ যখন আমি পড়ি তখন। ভালোবাসার কিছুই বুঝতাম না। 7-এ উঠলাম তখন কিছু কিছু বুঝতাম। সে আবার বাসে থাকতো না, সে অল্প পড়াশোনা করেছে। ও সিলেটে ব্যবসা করতো বাবার সাথে। ও বছরে 4-5 বার আসতো বাসায় আমাকে দেখার জন্য। সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, আমি যখন ছাদে উঠতাম আমাকে ফ্যাল করে দেখতো। সে আমার চাচাতো ভাই ভাতিজা এদের দিয়ে অনেক বলিয়েছে যে সে আমাকে পছন্দ করে। আসলে আমরা মধ্যবিত্ত, কিন্তু তারা ছিল গরিব। আমার কাছে ভালোবাসাটা বড় হলেও আমার ফ্যামিলির কাছে টাকা পয়সাটা বড় ছিল এবং আছে। আমার ফ্যামিলি তার হাতে কখনো আমাকে তুলে দিবে না, কারণ আমার বাবা মার ছোট মেয়ে আমি, অনেক স্বপ্ন আমাকে ঘিরে। যেহেতু আমার বড় ভাই নেই সেহেতু আপুরাই আমাকে সামলিয়ে রাখে, বকাঝকা করে, কিন্তু ভালোবাসে। ছেলেটা আমার জন্য জীবন দিয়ে দিতে রাজি। আমি এখন ক্লাস 10-এ উঠেছি, সে প্রায় 4 বছর ধরে আমার পিছনে ঘুরে। ওর কথাবার্তা, আচার আচরণ সবকিছুই আমার কাছে ভালো লাগে, কিন্তু ভালোবাসি না তাকে। আমার জন্য সে সব বাজে নেশা ছেড়ে দিয়েছে। সে আমার জন্য অনেক কান্না করে, রাস্তার মাঝখানে বসেও অনেক কান্না করছে। আমি যখন ক্লাস 9-এ উঠলাম 2025 সালের অক্টোবর মাসে, আবারও একটা ছেলের সাথে পরিচিত হই। ছেলেটার নাম বলবো না, বাট তার বাসা হবিগঞ্জ। ছেলেটা মধ্যবিত্ত, পড়াশোনা ভালোই জানে। ছেলেটা আমাকে পাগলের মতন ভালোবাসে। আমাদের পরিচয়টা টিকটক থেকে। ও আমাকে কোরআন শরীফ ধরে অনেকবার কথা দিছে। এরই মধ্যে সেপ্টেম্বর মাসের 3 তারিখে আরেকটা ছেলের সাথে আমি পরিচিত হই। তার বাসা ঢাকা, দেখতে সুন্দর মাশাল্লাহ। তারা আমাদের মতনই ভালোই মধ্যবিত্ত। প্রথমে আমরা ফ্রেন্ড হই, তারপর আমরা রিলেশনে যাই। সে আমাকে অনেক ভালোবাসতো প্রথম 15 তারিখে রিলেশন, আর 19 তারিখে দেখা করতে চলে আসছে। যাই হোক, দেখা করলাম, অনেক ভালো লাগলো তাকে। হঠাৎ করে তাকে ভালোবেসে ফেললাম। তারপর ভালোই যাচ্ছিল। 1.5 মাস রিলেশন তখন আমার ফ্যামিলি জেনে যায় কোনো একভাবে। তারপর সবাই আমাকে মানা করলো, কিন্তু আমি শুনি নাই। আমার সেজ বোন তার হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ দিল, এবং সে মানে আমি যার সাথে রিলেশনে ছিলাম সে আমার আপুর সাথে ফ্লার্টিং করা শুরু করলো। মানে আমি শুনতেই আমার হাত পা কাঁপতেছিল। যাই হোক, মানুষ মাত্রই ভুল, তাকে ক্ষমা করে দিলাম। আমি স্কুলে গেলে যার ফোন পেতাম তার ফোন দিয়েই ওকে কল দিতাম। আমি খেলাধুলা করি, ঢাকায় গেলাম খেলতে তার বাসার কাছে। রাত 10টার সময় আমার জন্য চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জুস সবকিছু দিয়ে গেল। আবার সকাল 6টায় আমার জন্য তোয়ালে দিয়ে গেল, কারণ আমি নিতে ভুলে গেছিলাম। সে যেদিন প্রথম দেখা করতে আসলো আমার জন্য বেশ অনেক কিছুই নিয়ে আসছিল। তারপর খেলার ওইখানে মিথ্যা কথা বলে তার সাথে দেখা করতে গেলাম। আমার পা ফুলে গেছিল জুতায়, তাই সে আমাকে নতুন একটি জুতা কিনে দিল। প্রথম দিনে একটা আংটি আনছিল আমার জন্য, ওইটা অনেক পছন্দের ছিল, সব সময় পরতাম। তারপর খেলাধুলা করে পাশে আসলাম, ভালোই যাচ্ছিল দিন। যে ছেলেটা আমাকে কোরআন শরীফ দিয়ে কথা দিয়েছিল তাকে ব্লক করে দিয়েছিলাম, কারণ আমি তো অন্যজনের প্রতি আসক্ত ছিলাম। পাক্কা 2.5 মাস আমাদের এই সম্পর্ক ছিল। আমার ফ্যামিলির দোষ দিল সে, যে আমার ফ্যামিলি অনেক খারাপ, হ্যান ত্যান। সে তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে পারবে না, পালিয়ে নিতেও পারবে না। আমি পালাইতে রাজি ছিলাম। সে আরো মেয়েদের সাথে কথা বলত।